হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসগোল্লা মিষ্টি মাত্র 20 মিনিটে। একদম গোল গোল রসে ভরা রসালো নরম তুলতুলে রসগোল্লা। মাত্র 1 লিটার দুধে খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক বেশি হেল্পফুল হবে। যারা মিষ্টি এখনও তৈরি করতে পারেন না, তো আমার রেসিপি যদি আপনি দেখেন তাহলে হুবহু আমার মতো মিষ্টি আপনারাও তৈরি করতে পারবেন। খুবই অল্প চিনি ব্যবহার করে তৈরি করে দেখাবো, যে কেউ কিন্তু খেতে পারবেন। এইভাবে যদি নিজের হাতে মিষ্টি বানানো একবার শিখে যান তাহলে কিন্তু আর দোকান থেকে মিষ্টি বানিয়ে খাওয়ার কোনো ইচ্ছেটাই থাকবে না। সব সময় নিজে যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে নিজের হাতে বানিয়ে মিষ্টি খাবেন আর কি, খেতে ইচ্ছে করবে। দোকান থেকে কিনে খাওয়ার কোনো ইচ্ছেটাই থাকবে না। অনেক সময় দেখা যায় যে দোকান থেকে আমরা যখন মিষ্টি কিনে আনি খাই আর কি, অনেক বেশি চিনি দেওয়ার কারণে কিন্তু খেতে পারি না। একটা খেলেও কিন্তু পুরোটাও কিন্তু খেতে পারি না। তবে নিজের হাতে বানিয়ে মিষ্টিগুলো যখন খাবেন 2 থেকে 3টা অনায়াসে খেতে পারবেন। এতটা সুন্দর হয়, এতটা জালিদার, এতটা স্পঞ্জি হয়, একদম মুখে দিতে কিন্তু মিলে যায়। আশা করি আমার এই মিষ্টি দেখার পর আর কোনো কনফিউশন থাকবে না আপনাদের মাঝে। মিষ্টির ভিতরে কোনো ধরনের গুটলি কিন্তু থাকবে না। তো এখানে কিন্তু আমি 1 লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি, একদম নরম করে আর কি এই ছানাটাকে তৈরি করতে হবে। তো সেজন্য দুধের মধ্যে যখন একটা বলক এসে যাবে তখন চুলা থেকে নামিয়ে 3-4 মিনিটের জন্য একটু কুল ডাউন করে নেবেন। তারপর 2 টেবিল চামচ পানি এবং 2 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে তো একটু একটু করে পানি দিয়ে ছানাটাকে কেটে নেবেন। তারপর খুব দ্রুত ভালো করে ধুয়ে একটু একটা তোয়ালের মধ্যে আর কি ভালো করে পেঁচিয়ে রাখবেন 1 ঘন্টা। তো এভাবে করে আমি ছানাগুলো নিয়ে নিয়েছি, একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ ময়দা আর 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি, যাতে করে এই যে চিনিটা আমরা অ্যাড করেছি চিনি যেন গলে যায়, চিনির যেন কোনো দানাদার অংশ না থাকে। এভাবে হাত দিয়ে করে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি আর কি, একটু ডলে নিচ্ছি। তো এই মিষ্টির ক্ষেত্রে কিন্তু একদম যে ক্রিমি হতে হবে ছানাটা তার কোনো মানে নেই, ক্রিমি না হলেও কিন্তু হবে। তো 4 থেকে 5 বার এইভাবে করে আমি একটু মেখে একদম স্মুথ করে নিচ্ছি আর কি। যখন ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আমি একদম ছোট ছোট সাইজ করে এখানে মিষ্টির বলগুলো কেটে নিচ্ছি। তো এখানে আমাদের 9টা মিষ্টি হয়েছে। আমি হাতের সাহায্যে একদম স্মুথ করে মিষ্টিগুলো ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। তো হাতের মধ্যে যদি ভালো করে মিষ্টির একদম স্মুথ শেপ না আসে তাহলে আপনার প্লেটের মধ্যে কিন্তু শেপটা দিতে পারেন আর কি, তাহলে একদম স্মুথ হবে। তো এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। তো এখন শিরাটা তৈরি করে নিচ্ছি। তো শিরা তৈরি করার জন্য একটি প্যান নিয়ে নিয়েছি, সসপ্যান নিয়ে নিয়েছি, 2 কাপ চিনি আর 2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে 2টি এলাচ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টির ক্ষেত্রে পানি এবং চিনির রেশিওটা কিন্তু আপনাকে একদম পুরোপুরি ঠিক রাখতে হবে, তাহলে মিষ্টি একদম পারফেক্ট হবে। আর ছানাটা যদি ভালো করে পারফেক্টলি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার মিষ্টি একদম 100% পারফেক্ট হবে। তো যখন একটা বলক এসে গেছে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু আমি হাই আঁচে রেখেছি। তারপর ঢাকনাটাকে লাগিয়ে 15 মিনিট রান্না করে নিচ্ছি। 15 মিনিটের আগে কিন্তু কোনো পানি অ্যাড করবেন না। তো মাঝে মাঝে এভাবে করে আমি দুলিয়ে দুলিয়ে দিচ্ছি। আর প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর একটু নেড়ে ছেড়ে দেবো আর কি, ঢাকনাটাকে উল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো, যাতে করে মিষ্টিগুলো সব দিক থেকে ভালো করে কুক হয়ে যায়। তো আমার মিষ্টিগুলো এই যে আমি একটু উঠিয়ে দেখে দিচ্ছি, একদম গোল গোল রাউন্ড শেপের কিন্তু হয়েছে। অনেক সময় দেখা যায় যে 15 মিনিট আগে যদি আমরা পানি অ্যাড করি তাহলে মিষ্টিগুলো চুপসে যায়, তাই একদম 15 মিনিটের পরে ছাড়া আপনি কখনো মিষ্টি তৈরি করার ক্ষেত্রে পানি অ্যাড করবেন না। তো আমার এই যে পানির মধ্যে একটু ময়লা থাকার, চিনির মধ্যে একটু ময়লা থাকার কারণে কিন্তু ময়লা বেশি উঠছে, আমি এগুলোকে ফেলে দিয়েছি। আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই 15 মিনিটে প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর আমি এভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো 15 মিনিট হয়ে গেছে। এখন এখানে আমি হাফ কাপ একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিচ্ছি। আমি সর্বমোট 20 মিনিট রান্না করব। আপনারা 20 থেকে 25 মিনিটের মতো রান্না করতে পারেন। 20 মিনিট রান্না করলেও কিন্তু হয়ে যাবে।
তো আরও 5 মিনিট রান্না করার পর এখানে আমি আরও হাফ কাপ পানি অ্যাড করেছি। তো এভাবে করে আমি 20 মিনিট রান্না করে নিয়েছি। তারপর যখন রান্না করে নেওয়া হয়ে গেছে 1 কাপ পানি দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে করে ওভারনাইট রেখে দিচ্ছি। তো সকালবেলা দেখুন আমার মিষ্টিগুলো মাশাল্লাহ একদম রস খেয়ে রসে টইটুম্বুর হয়ে গেছে। মাশাল্লাহ কত বেশি সুন্দর হয়েছে, একদম গোল গোল রাউন্ড শেপের কিন্তু হয়েছে। এই যে একটা মিষ্টি কিন্তু চ্যাপ্টা হয়ে যায়নি, প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দর হয়েছে। একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি বা চুপসে যায়নি, দেখতে পাচ্ছেন। তো এভাবে করে আপনারা খুব ইজিলি ঘরে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে খেতে পারেন। রসগোল্লা মিষ্টি বানানো কিন্তু খুবই সহজ। এখানে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখানে খুবই অল্প উপকরণে শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে আপনি এই মিষ্টিটা মাত্র 20 মিনিটে বানিয়ে নিতে পারেন। এই মিষ্টিগুলো খেতে এত বেশি মজা হয়, দেখতে এত বেশি সুন্দর হয়, আপনি যদি কাউকে খাওয়ান কেউ বুঝতে পারবে না যে আপনি নিজের হাতে কিনে নিয়ে এসেছেন না নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছেন না দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। এতটা মজার, এতটা টেস্টি হয়। তো একটু দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছি। এটা অপশনাল, এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। মিষ্টির টেক্সচার দেখুন কতটা সুন্দর লাগছে। তো একটি মিষ্টি হচ্ছে আমি আপনাকে একটু কেটে দেখে দিচ্ছি যে এর ভিতরটা কতটা জালিদার, কতটা স্পঞ্জি হয়েছে। একটা মিষ্টির ভেতরেও কিন্তু একটু গুটলি গুটলি কিন্তু হয়নি, একটু শক্ত কিন্তু হয়নি। এই যে দেখুন খুব ইজিলি কিন্তু কেটে যাচ্ছে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে কতটা জালিদার হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এই যে খুবই রসালো হয়েছে, রসে একদম টইটুম্বুর। মিষ্টির ভিতরে রস ঢুকে একদম রসে টইটুম্বুর হয়ে যাচ্ছে, যা মুখে দিলে মিলে যাবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।